আমরা সর্বপ্রথমে একবার এসেছিলাম স্কুলে আমাদের এই ছাদের ঘর ছিল একটা, ওই ছাদের ঘরটা ভেঙে এখন টিনের ঘর করে দিয়েছে। আমাদের মুরাতিপুর স্কুল প্রাইমারি স্কুল, এটা মুরাতিপুর স্কুল, এটা প্রাইমারি স্কুল, এটা ছাদের ঘর ছিল, এটা নাকি 22 লাখ টাকা এসছে। 22 লাখ টাকার প্রজেক্টে ওরা টিনের ঘর, একটা ছোট্ট ঘর আর একটা টিনের ঘর ওরা এখানে করে দিয়ে গেছে। তো 22 লাখ টাকা আমরা এখানে এসেছি যে 22 লাখ টাকা কোথায় গেল বা 22 লাখ টাকা দিয়ে কী হলো সেই হিসাবটা নিতে এসেছি। আর আমাদের এখানে যে পঞ্চায়েত সদস্য আছে সে আমাদের এই স্কুল মাঠটা মানে নির্মাণ করার জন্য 10 লাখ টাকা এসেছিল। ওনার নাম হচ্ছে রিঙ্কি সরকার। আমরা ওনার কাছে গেছিলাম, উনি প্রথমে তো দরজা আটকে দিয়েছে, আমাদের সাথে কোনো কথা বলবে না। আমাদের নদিয়া জেলার কল্যাণী ব্লকের মুরাতিপুর প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দ হওয়া সরকারি অর্থের হিসেব চেয়ে প্রধান শিক্ষক ও স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের অনেক দাবি দাওয়া রয়েছে। কী কারণে স্কুলের উন্নয়ন হচ্ছে না, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, কেই বা দোষী, শুনুন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মাঠের মধ্যে আমাদের পাস করানো হয়। একবার না, আমাদের ক্লাব থেকে ছেলে গেছি স্কুলে দিদিমণিদের সাহায্য নিয়ে আমরা সবাই মিলে বলেছি, কিন্তু বলছে ওরা আমরা সর্বপ্রথমে একবার এসেছিলাম স্কুলে আমাদের এই ছাদের ঘর ছিল একটা, ওই ছাদের ঘরটা ভেঙে এখন টিনের ঘর করে দিয়েছে। আমাদের মুরাতিপুর স্কুল প্রাইমারি স্কুল, এটা মুরাতিপুর স্কুল, এটা প্রাইমারি স্কুল, এটা ছাদের ঘর ছিল, এটা নাকি 22 লাখ টাকা এসছে। 22 লাখ টাকার প্রজেক্টে ওরা টিনের ঘর, একটা ছোট্ট ঘর আর একটা টিনের ঘর ওরা এখানে করে দিয়ে গেছে। তো 22 লাখ টাকা আমরা এখানে এসেছি যে 22 লাখ টাকা কোথায় গেল বা 22 লাখ টাকা দিয়ে কী হলো সেই হিসাবটা নিতে এসেছি। আর আমাদের এখানে যে পঞ্চায়েত সদস্য আছে সে আমাদের এই স্কুল মাঠটা মানে নির্মাণ করার জন্য 10 লাখ টাকা এসেছিল। ওনার নাম হচ্ছে রিঙ্কি সরকার। আমরা ওনার কাছে গেছিলাম, উনি প্রথমে তো দরজা আটকে দিয়েছে, আমাদের সাথে কোনো কথা বলবে না, আমাদের সাথে কোনো মানে কথা বলার মতো উনি শক্তি নেই। উনি অসুস্থ নাকি, ওনার কোনো শক্তি নেই, ওনাকে বার করা হয়েছে, উনি ওনার ছেলেকে সামনে রেখে কথা বলছে, আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি। তার মধ্যে প্রশাসনকে আমরা ভয় প্রশাসনকে সামনে এনে ডেকে রেখেছে, আমাদের কোনো উত্তর দেয়নি। আমাদের 10 লাখ টাকা কোথায় গেল বা 22 লাখ টাকা কোথায় গেল আমরা কোনো উত্তর পাইনি। সামনে বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য বাচ্চাটাকে রেখে দিয়েছে। আমরা এতবার বললাম যে বাচ্চাটাকে সরিয়ে দিতে, উনি বাচ্চাটাকে সরালো না, উনি নিজে বাইরে এসে আমাদের সাথে কথা বলুন। এটা কোনোদিন হতে পারে না যে আজকে এত বড় একটা দুর্নীতি হয়েছে, আজকে পঞ্চায়েত সদস্য তার মধ্যে জড়িত নেই, এটা কোনোদিনও হতে পারে না। উনি সব কিছু এই আমাদের এই স্কুলটার যদি মেন কালপেট হয়ে থাকে সেটা হচ্ছে রিঙ্কি সরকার। আমরা ওর বিচার চাই, ওর টাকাগুলি কি করেছে, টাকাগুলি না করেছে ওর সব হিসাব আমাদের দিতে হবে। আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল, আমাদের মুরাতিপুর বাড়ি 115 নম্বর বুথে। স্কুলটাকে ভেঙে ছাড়ছিল, সবাই একতলার জায়গায় দোতলায় করে, আর এখানে একতলা ভেঙে সেটা টিন দিয়েছে। রিঙ্কি সরকার দাস আমার নাম, আমি মুরাতিপুর 115 নম্বর বুথে। এই যে বাড়ির মধ্যে লোকজন এসে বিভিন্নভাবে বলছে চোর বিভিন্নভাবে অ্যালিগেশন করছে, 10 লাখ টাকার হিসেব নেই, ওইদিকে 22 লাখ টাকার হিসেব নেই, কি বিষয়টা? দেখুন, 22 লাখ টাকার হিসেবটা সেটা তো স্কুল কর্তৃপক্ষ বলতে পারে, স্কুল কর্তৃপক্ষ তারা বলতে পারে। আর স্কুল কমিটিতে আমি নেই, তারা আমাকে কোনো রকমভাবে ইনফর্মও করেনি, আমি সেটা বলতেও পারবো না। তবুও যখন স্কুলের কাজ শুরু হয় তখন হচ্ছে বিজেপির যারা সদস্য রয়েছে তারা হচ্ছে আমাকে নিয়ে গেছিলো, অনুপ মণ্ডল বলে যিনি আছেন উনি আমাকে নিয়ে গেছিলো, বলেছিল যে দেখ এই জায়গাটা এরকম ভিড়টা এরকম করছে, তুই কিছু বল। তো পঞ্চায়েত সদস্য আমি তখন ওকে বলেছিলাম দেখ এটা স্কুলের ব্যাপার, আর স্কুল কমিটিতে যেহেতু আমার নাম নেই, আমি আগ বাড়িয়ে যতদিন পঞ্চায়েত সদস্য কিন্তু তো স্কুল কমিটির ব্যাপার, তারা আমাকে ডাকেও নি, কোনো সময় কিছু বলেনি, সেটা আমার এখানে যদি না বলানো ঠিক না। তবুও বলেছিল তুই তো মেম্বার, তুই চল। আমি বলছি ঠিক আছে চল। তখন সেখানে গিয়ে আমি হচ্ছে যে কন্ডাক্টর রয়েছে তাকে আমি বলেছি যে দেখুন যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু ঠিক হচ্ছে না, আপনি ওয়ার্ক অর্ডার আর ওয়ার্ক শিডিউল আপনি কি ম্যাডামদের দিয়েছেন? উনি তখন বলেছে যে না আমি দিই। আমি তখন হচ্ছে ওনাকে বললাম যে ওয়ার্ক অর্ডার আর ওয়ার্ক শিডিউল আপনি কিন্তু ম্যাডামকে দেবেন, তারপরে আপনি কাজে হাত দেবেন, এর আগে আপনি কাজে হাত দেবেন না।
সেখানে যারা বর্তমান যারা বিজেপির সদস্য রয়েছে তাদের কিন্তু তারা এটা জানে, তাদের সামনেই এই কথোপকথনগুলি হয়েছে। সেই ক্ষেত্রে এরপরেও হচ্ছে কাজ এরকমভাবে চলতেই থাকে, আমি ওই বিষয়ে নাক গলাইনি, যেহেতু তাহলে আজকে আপনাকে চোর বলছে কেন? সেটা আমি কি এদের দেখুন আমি কি করে বলবো, আমি তো এতে আগেও নেই পাশেও নেই কিছুই নেই। বারংবার যে অনুপ মণ্ডল বলে যে ছিল সেই কিন্তু বারংবার কন্ট্রাক্টরের সঙ্গে আমি কিন্তু মানে বাড়িতে বহু লোক এসছে, আপনার পাড়ার লোকও আপনাকে বলছে, আপনার স্বামীকেও বলছেন, সেক্ষেত্রে কোথাও কি কোনো আতঙ্ক কাজ করছে রাজনীতির যা পরিস্থিতি? কত স্বাভাবিক একটা কাজ করে, কারণ হচ্ছে 4 তারিখে রেজাল্ট আউটের পরে আমার বাড়িতেই বড় বড় হচ্ছে সেগুলো ছুঁড়ে মেরেছে আমার ছেলেকে, কি পুলিশ প্রশাসন তো এখন এসছে, কি সহযোগিতা করবে? হ্যাঁ, পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে, বাড়িতে যে ভিড়টা রয়েছে ওনারা ওটা সরিয়ে দিয়েছে। আগামীতে চেষ্টা করব, আশা করবো যে ওনারা আগামীতে আরও যেন আমাদের সহযোগিতা করেন, কারণ বারংবারই এরকম চুরি হচ্ছে। বিজয় মিছিল আমার ঘরের কোনায় দাঁড় করিয়ে তারা বাজি ফাটিয়েছে, অনেক রকম হুমকি তারা মাঠের কোনায় করেছে। সেই ক্ষেত্রে যতবারই এরকম হয়েছে আমি দেখেছি পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা। সাধারণ জীবনযাপনে কোনো সমস্যা? আর আপাতত এখনো আজকের দিনেই সমস্যাটা প্রত্যক্ষভাবে দর্শন করলাম আমি, এর আগে সেইভাবে সাধারণ জীবনযাপনের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আগামীতে কি হবে আমি বলতে পারছি না, কারণ যেহেতু আমার সমাধানের 10 লাখ টাকার হিসেব ওনারা চাইছেন, সেই হিসেব তো আর আমার পক্ষে দেওয়া সম্ভব না, সেটা আমাদের বিডিও সাহেব বলতে পারবেন, ইঞ্জিনিয়ার সাহেব বলতে কে কে আছেন আপনার এই বাড়িতে? প্রধান সাহেব বলতে পারবেন। আপনার বাড়িতে কে কে আমার আছেন? বাড়িতে রয়েছে আমার স্বামী রয়েছেন আর আমার ছেলে। কি নাম স্বামী? পার্থ সরকার। আপনার নাম? রিঙ্কি সরকার। সমস্যা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।